যারা কিরগিজস্তান আসতে চান, মেয়েরা ভাবতেছেন যে এখানে কি আসাটা নিরাপদ কিনা বা যাইতে পারবো কিনা, কত টাকা লাগে, অবশ্যই এই ভিডিওতে থাকবে। ভিডিওটা অবশ্যই দেখবেন। আর অবশ্যই কিন্তু কিরগিজস্তান আসা যাবে, একদম নিরাপদ আল্লাহর রহমতে। এটা একটা মুসলিম কান্ট্রি আর অনেক ভালো। আসতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের কোম্পানিতে অনেক নতুন নতুন লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের সবাই আমন্ত্রণ। আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে আপু আমি কিরগিজস্তান আসবো কিভাবে, কত টাকা লাগবে, নিয়মকানুনগুলোকে একটু যদি বলে দিতেন তাহলে আমরা আসতাম। আসলে কিরগিজস্তান হচ্ছে কত টাকা লাগবে সেটাও এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে তো আর বলা যায় না, কারণ সেটা হচ্ছে কোম্পানির সাথে আলোচনা সাপেক্ষে। আপনার কোম্পানি ভিসা দিবে, কোম্পানি যদি আপনাকে ভিসা দেয় তাহলে এখানে আসতে কোম্পানি আপনার যত টাকা আপনাদের যত টাকা খরচ করবে সেই টাকাটা আপনাদের জানানো হবে। আর হয়েছে সেটা আপনি মেসেজ ইনবক্সে নক করবেন, আমি আপনাকে বলে দেবো। আর আমাদের কোম্পানিতে অনেক কাজ, 10-12 জন লোক নিবে। আর হয়েছে গিয়ে আপনার এখানে $500 $450-500 স্যালারি দিবে। যদি আপনি অনেক ভালো কাজ পারেন $500 স্যালারি দিবে, তার থেকে বেশি ভালো কাজ পারলে $550 স্যালারি দিবে। আর আপনার হয়েছে থাকা খাওয়া কোম্পানি দিবে। 10 থেকে 11 ঘন্টা ডিউটি হবে, এর বেশি এখানে ডিউটি হয় না। আর যদি কেউ কন্ট্রাক্টে কাজ করতে চান যে আমি অনেক ভালো কাজ জানি, আমি কন্ট্রাক্টে কাজ করব, তাহলে তো কোনো কথা নাই, মাসে আপনি 1.5 লাখ টাকাও কামাতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কোম্পানিতে আসলে। আর যদি বলেন যে না আমি বেতনে কাজ করব, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। 10 থেকে 11 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কোম্পানি। আর আপনার কত টাকা লাগবে আসতে? এখানে আসতে 3.5 লাখ টাকার উপরে মনে হয় না লাগে, কারণ যেহেতু আমি আসছি আমার 3.5 লাখ টাকাই লাগছে, এরকম 3.5 লাখ টাকাই লাগে। তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আসতে পারবেন। এখানে এখন কাজের সিজন। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখে যারা কিরগিজস্তান আসতে চাইতেছেন, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য, ঠিক আছে? আমাকে অনেকেই হাজার হাজার মেসেজ করতেছে যে আপু কিরগিজস্তান আসবো, কিভাবে আসবো, মেয়েদের জন্য। মেয়েরা কি আসলেই কিরগিজস্তান সেফ কিনা, আর এখানে কি আমরা আসতে পারবো কিনা, আজকে থাকবে সব কিছু ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সবাই দেখ। হ্যাঁ, আপনারা অবশ্যই কিরগিজস্তান আসতে পারবেন এবং অনেক সেফ একটা কান্ট্রি, অনেক সুন্দর একটা কান্ট্রি। আর কিভাবে আসবেন আমার ইনবক্সে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। যত বেশি কমেন্ট করবেন আমি তারকে তত বেশি কমেন্টে রিপ্লাই দেব। আমি কিরগিজস্তান নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে যারা কিরগিজস্তান আসতে চান আসতে পারেন। এখানে নর্মালি 1 লক্ষ টাকা 50-60 হাজার টাকা ইনকাম করা যায়, নর্মালি করা যায়। ভাই আমি আমি তো কারোর ক্ষতি করি নাই, আমি যদি কারো উপকার করে থাকি সেটা যদি আপনার ক্ষতি হয়, আপনি মনে করতেছেন আপনার ক্ষতি হইতেছে, তাহলে আমার কিছু করার নাই। আমার কথার দ্বারাতে যদি কারো উপকার হয়, সেই উপকার আমি তাকে করতে চাই। এখন কেউ আসতে চাইলে তার যদি আসার লোক না থাকে, সে যদি আমার সাথে যোগাযোগ করে আসতে চায় আর আমার কোম্পানি যদি তাকে নেয়, কোম্পানি যদি ভিসা দেয়, তাহলে ভাই আপনার কি প্রবলেম? আর আপনার যোগ্যতা নাই 1 লক্ষ টাকা ইনকাম করার, তার জন্য কি আপনি মহিলা মানুষকে এসে নোংরা কথা বলার যোগ্যতা রাখেন? ইনকাম করার যোগ্যতা রাখেন না, মহিলা মানুষকে একটা নোংরা কথা বলার যোগ্যতা রাখেন, ঠিক আছে? আপনারা পুরুষ শাসিত সমাজে পুরুষরা হয়েছেন এরকম, নিজের তো যোগ্যতা রাখেন না ইনকাম করার, কিন্তু মহিলাদের এসে নোংরা কথা বলেন যে তোরা নোংরা কাজ করে ইনকাম করস। কীভাবে ইনকাম করস ভাই? রাত 4টা পর্যন্ত কাজ করি, 12টা একটা নর্মালি কাজ করি, ঠিক আছে? এখানে কাজ করে টাকা ইনকাম করতেছি, দালালি করে না, ঠিক আছে? আর আমাকে মানে প্রকাশ্যে এসে আমাকে মানে গালাগালি করতেছে কেন রে ভাই? আপনাদের কেন জ্বালা লাগতেছে? মহিলা মানুষ কি কাউকে আনতে পারে না? মহিলা মানুষ যদি তার কোম্পানিতে লোক আনে তাহলে আপনাদের কি প্রবলেম? আমি বুঝি না। পুরুষ মানুষ লোক আনতে পারবেন, মহিলারা আনতে পারবে না, সেটা আপনারা মানতে পারতেছেন না। যে এই মেয়ে এতদিন হয়েছে এখানে আসছে, অল্প কিছুদিন হয়েছে, 1 বছর হয় নাই, দালালি করা শুরু করে দিছে। আরে ভাই দালালি কেন বলতেছেন? কাউকে হেল্প করা কি দালালি? কাউকে হেল্প করা যদি দালালি হয় বা কাউকে হেল্প করা যদি অন্যায় হয়, সেই অন্যায় আমি বারবার করতে চাই। ওকে, আমি একটা ভিডিওতে বলছিলাম কিরগিজস্তান হচ্ছে গোলাপের রানী। এই দেখুন, সত্যি সত্যি কিরগিজস্তান হচ্ছে গোলাপের রানী। এখানে অল টাইম এরকম গোলাপ থাকে, মানে ওনাদের হাজব্যান্ডরা সবাই সবসময় ওনাদেরকে এরকম গোলাপ গিফট করে।
কিরগিজস্তান হয়েছে। মানুষ প্রশংসা করে লোভে আর নিন্দা করে ক্ষোভে, সমালোচনা করে হিংসায় আর খাতির করে ধান্দায়, সম্পর্ক করে স্বার্থে আর সম্মান করে অর্থে। আর যদি তোমার অর্থ না থাকে, কেউ তোমাকে চায় না, সম্মানও করবে না। এই দুনিয়াতে অর্থই হচ্ছে সব, এটাই বাস্তব। মানুষ চেনা বড় দায় নিষ্ঠুর এই দুনিয়ায়, আপন আপন যারে ভাবো সে তো তোমার আপন নয়। বিশ্বাসঘাতকতা করতে তোমার আপন মানুষরাই আগে আসবে। নিঃসন্দেহে তুমি প্রতিবেশীর কাছ থেকেই সাপোর্টটা তুমি সবার আগে পাবে। বিপদ হলে আপনের চাইতে প্রতিবেশী তোমার কাছে আগে ছুটে আসবে। আর এটাই হলো বাস্তব।